আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। পাপ হলে সঙ্গে সঙ্গে তওবা করে হ্যাঁ, পাপ হলে সঙ্গে সঙ্গে কিছু দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তিনবার বললে শর্তে কিছু জামিন ও পাপ করা হবে না, এরকম ভাব নিয়ে যদি আপনি দোয়া পাঠ করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কবুল করতেও পারেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি আদমের ৩৬০টি জোর আছে, প্রত্যেক জোরে একটি করে সাদকা লাগবে। সেই সাদকাটা কি? যাই হোক, বলছি আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله العظيم। পাপ হলে সঙ্গে সঙ্গে তওবা করে যে দোয়া পড়তে হয় সেই দোয়া সম্বন্ধে আপনাকে বলছি। আল্লাহুম্মা গফিরলি জাম্বি, আল্লাহুম্মা গফিরলি জাম্বি, আল্লাহুম্মা গফিরলি জাম্বি, এটা তিনবার পাঠ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে নিশ্চয়ই আপনাকে পাপ থেকে রক্ষা করতে পারেন। তো তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি আদমের যে ৩৬০টি জোড়া রয়েছে, দেহের ভিতরে ৩৬০টি জোড়া রয়েছে, তো এই ৩৬০টি জোড়ার জন্য একটি করে সাদকা লাগবে। সাদকাগুলো কি কি আমাদের অনেকেরই হয়তো জানা আছে, কিন্তু জানা থাকলে সেইভাবে আলোচ্য বিষয় নেই বা আমরা সে নিয়ে এত আলোচনা করিনি। তো আলোচনা করতে গেলে নিশ্চয়ই সামনে আসবে। তো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই যে দোয়াগুলো পাঠ করলে বলেছে উক্ত তসবিহ অধিকভাবে পাঠ করলে পড়তে হবে এবং ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে বা বারণ করতে হবে, জাহান্নাম থেকে বহু দূরে থাকা যাবে। তাহলে আবারও বলছি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের ৩৬০টি জোড়া, ৩৬০টি জোড়া আছে, প্রত্যেক জোড়ার প্রতি একটি করে সাদকা রয়েছে। তাহলে সেই সাদকাগুলো কি কি বা কিভাবে আমরা পড়ব সেটা নিয়ে আপনাদের সামনে নিশ্চয় আসছি। তো অপশান হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এইগুলো যদি পড়া হয় উক্ত তসবিহ অধিকভাবে পড়তে হবে এবং ভালো কাজে আদেশ ও মন্দ কাজ থেকে বারণ করতে হবে। তাহলে নিশ্চয়ই জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বহু দূরে রাখবে। নিশ্চয়ই আমরা আমল করি, আমল করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই প্রতিদান দেবে। আর প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুহাত বাড়িয়ে বসে আছেন। আপনি কখন চাইবেন দুহাত তুলে আল্লাহর কাছে চাইলেই আপনি পাবেন, এটাই বাস্তব। যদি আপনি সহিভাবে চান নিশ্চয়ই পাবেন, যদি আপনি জয়ীফ হিসেবে চান তাহলে কিন্তু পাবেন না। তাই সহি হিসাবে আল্লাহর
আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করুন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে দেওয়ার জন্য বসে আছে। আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।